বড় পীর সাহর গেছে গেছে বেটা দাওয়াত খাওয়াত, দাওয়াত দেওয়াত গেছে, দাওয়াত দিয়া হইল সাপ আমার বাড়ি দাওয়াত খাইতা, হইলা দাওয়াত তো খাইমু ঠিক, তোমার বাড়ি ঘর আসলি বলে জিও আমি এক বাড়ির মালিক, বলে তোমার সম্পদ আসলি কয় জিও আমি 3000 দিরহামের মালিক, হইলা ছেলে সন্তান আসেনি কয় জিও আমি একটা সন্তানের মালিক, হইলাতে তুমি গরিব তোমার বাড়ি দাওয়াত খাওয়া যায়। বড় পীর সাহর আদত আছিল ধনির বাড়ি দাওয়াত কম খাইতা, গরিবর বাড়ি বেশি খাইতা। আমরা হুজুর হলে কার বাড়ি বেশি খাই? ধনির বাড়ি, গরিবর বাড়ি কম খাই। আর আল্লাহর বড় পীর সাহেবের আদত আছিল উল্টা। এর কারণ হইল যে বড় পীর সাহেবে ও কারণে খাইতা গরিবর বাড়ি দাওয়াত খাইবার সময় যে হাদিয়া তুফা মানুষে দিত, যাইবার সময় গরিব বেটারে দান করে দিয়া যাইতা গিয়া, ওটা আছিল মেজবানোর লাভ হইতো। এই বেটা ধনী হ্যাঁ নিতে পারে না, আইসে তান গেছে, এই মানুষটা দুনিয়া বিমুখ, এই মানুষটা চাকচিককে তারা বেড়ছেলা, এই মানুষটা সম্পর্কে এমন কিছু বর্ণনা মিলে আল্লাহর অলির খেদমত যখন পারমিশন লইয়া সে বিদায় নিল গিয়া, আল্লাহর অলি যখন যাওয়ার নিয়ত করলা, প্রতিবেশী এক বেটাইয়া কইল সাব অমুকর বাড়ি বলে দাওয়াতও যাইতা বলে হয়, কয় জি না যাই না জানো, আপনি তো যাইতা কোন দৃষ্টিতে যাইতা, বলে আমি তো জানি এক গরিব, কইল সাব কিতা জিকাইছেন, বলে আমি জিকাইছিলাম বাড়িঘর কয়টা, বলে কিতা কইছে, বলে এক বাড়ি কইছে। মানুষটা কয় সাব আপনি জানেননি এক বাড়ি নাই, আল্লাহ তারে কয়েক বাড়ির মালিক বানাইছে। আর কোনটা জিকাইছিলানি, বলে জিকাইছিলাম দেড়হাম কেমন আছে, সম্পদ কেমন, কিতা কইছে, বলে 3000 দিরহামের কথা কইছে। আল্লাহর অলির কাছে এই মানুষটাই জবাব দে, জি না জানেননি আল্লাহ তার এক এক করিয়া কত সম্পদ দিছে হে নিজেই হিসাব করি শেষ করতে পারেন না। ওই সাব আর কোনটা, বলে জিকাইছিলাম সন্তান আসেনি, কিতা কইছে, বলে এক সন্তান, কয় সাব আউটাও ভুল কথা, আল্লাহ তার এক সন্তানে 60টা ছেলে সন্তান দান করছে। যে বেটার 7 ফুয়া, এই বেটা ধনী না গরিব, মানুষে করে 7 ফুয়াই বেটার, ও বেটালে লাগতায় নি 60টা লাঠি যদি বারে ডাইল হইল লিবা, হয় না হয় না, জনশক্তি যার বেশি তার শক্তিও বেশি, যে গোষ্ঠীত মানুষ বেশি শক্তি বেশি না বেশি না। আল্লাহর অলি এমনভাবে তাই ওয়াদা করলিছেন যাইতা গিয়া, এমন সময় হইলার ওয়া কিতা কর্ম ওয়াদা রক্ষা করা লাগবে, টাইম হয়ে গেছে যাইতা গিয়া তাই দাওয়াত গেছেন গিয়া দিন, ছোট একটা সন্তান বারোই আইছে, জিকাইলা তুমি খে, বলে আমি এলাম যে দাওয়াত দিছেন তান ছেলে, বলে তোমারে হকান কথা জিকাই, তোমার বাপর সম্পদ কেমন, কয় আল্লাহর অলি আপনারা জানাই আমার আব্বার অত সম্পদ হিসাব করি শেষ করতে পারতাম না। ফুয়ার কথা আর প্রতিবেশীর কথা মিলেন নি না মিলেন না, বলে বাড়িঘর আসেনি, বলে জি হয় আমরা কয়েক বাড়ির মালিক, হইলাতে ভাই বোন, কয় বোন নাই এক এক করি 7 ভাই, আমার আব্বার 7 ছেলে, সুবহানাল্লাহ। ওকা হইলারে তো ওগুলো লোকে আর এগুলো লোকে দেখা যায় মিল আছে, তো তোর বাপে মিশা মাতলো কিতার লাগি, খানিও নি আনা হয়েছে, আল্লাহর বলে খাই না, কই না খাইতাম না, আগে খ তোর বাপরে আন, আল্লাহর বন্ধা আইস, কয় সব কি তো হইস, বলে তুমি না আমার হইলে তোমার খুব গরিব মানুষ, এখন খবর পাইলাম তোমার সম্পদর শেষ নাই, তোমার বাড়িঘরও আছে, তোমার সন্তানও বেশি, সবটা কয় সব কিতা কইছিলাম, তুমি না কইলা 3000, কয় যে আমারটা ঠিক আছে, আর কুত্তা বলে খবর পাইছিলি বলে ও তোমার ছেলে কইলে তোমার 7 ভাই, তারটাও ঠিক আছে, হইলে ইতা কিতা কস, ওবায় মারস। এই মানুষটার জবাব দে গো আল্লাহর ওলি, আমি জানি সম্পদ আমারে আল্লাহ অত বেশি সম্পদ দান করছিল যে সম্পদের কোনো হিসাব নিকাশ আমি করিয়া শেষ করতাম পারি আল্লাহ, তারপরেও আমি একজন আম মানুষ, আলিম মখলার মজলিস আমার যাতায়াত, একদিন এক আলিম সাহেবের মজলিস আমি শুনছিলাম আল্লাহর নবীর হাদিস, রাসূলুল্লাহ ফরমাইছিল আদম সন্তান তোমরা যারা মালি হইয়া বেড়াও, এই মালগুলা তোমার নয়, যদিল দুলিয়া ছাড়িয়া তুমি যাইবাই, সব মালগুলার মালিক আর তুমি থাকতে নাই, আর একজন মালের মালিক হয়ে যাইবা, আর ও মাল তাকিয়া যে গুড়াও তাসাদ্দাকতা ফামদাইতা, আল্লাহর রিজার্ভ ব্যাংকের মধ্যে জমা রাখবাই, আল্লাহর রাস্তায় সদকা করিয়া যাইবাই, আমার আল্লাহর রাস্তায় ব্যয় করিয়া যাইবাই, ও সম্পদের প্রকৃত মালিক তুমি বনি যাইবাই। ওগো আল্লাহর ওলি জালল্লি, আমি হিসাব বিলাইলাম অত বিশাল সম্পত্তি আল্লাহ তাআলা এবারে দান করলাম, যেদিন আমি দুনিয়া ছাড়িয়া বিদায় নিমু গিয়া
সব সম্পত্তিগুলা জেলর জায়গাত পড়ি থাকবো, একটা সম্পত্তিও আমার খামে আইতো না। ও সম্পত্তিটাকে আমি বে করা শুরু করলাম, হিসাব করিয়া করিয়া দেখলাম 3,000 দিরহাম আমি আল্লাহর রাস্তায় খরচ করছি। আমি যেদিন বারা যাইব ই দিরহামগুলা বেকার যাইতো না, আমার আল্লাহ কবরের ময়দানে আমার 3,000 দিরহামের মালিক হিসাবে সাব্যস্ত করবা। আমি ও দৃষ্টিতে কইছি আমি হইলা 3,000 দিরহামের মালিক। জবাব দেওয়া ঠিক আসলি, মাতুকা ঠিক আসলি তার এ লিতে পারে লেখতে এমনি মারিয়া ঠান্ডে লইয়া যাই জেলা পারি যে বেটার খর আমার ও 3,000 যেগুলো আছে ওগুলো তো মরলে ভাই মারি কিন্তু আর রইতো না বলে তো সদাক্তা তুই সত্য কথা কইছ। বাড়ি ঘর অস্বীকার করলে হয় জি হয় একটা কইছি বলে হয় কিলা এখানটা মিশা মাতলে হয় জানোই নানি মরি গেলে হয় বাড়িতে থাকমু, অত বিল্ডিং অত কিছু বাড়িতে কিয়া তো কাম হইতো না। আমারে তো এক বাড়ি কবর নামক বাড়িতে রাখ হইব, আমারে কবর নামক বাড়িতে রাখ হইব। যেই কবর নামক বাড়িটা সব সময় সম্বোধন করে আনা বাইতুল ওয়াহদাতি। ওগো বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর নবীর হাদিস কালামি গাইড বান্দিলাম। আনা বাইতুল ওয়াহদাতি, আনা বাইতুত তুরাবি, আনা বাইতুদ দুদি। কবর সব সময় সম্বোধন করে ও দুলিয়ার মানুষ, আমি কবর হইলাম একলা একলা ঘর। তুমি আমার পিঠ থাকি আবার পেটর মধ্যে আইবা, জাললি আবার উপরে বিচরল করিরায়, আর আমার কবর ঘরের মধ্যে তুমি যখন আইবা। আনা বাইতুল ওয়াহদাতি, আল্লাহর নবী ফরমাইছিল কবরে ডাকে আর সম্বোধন করে মানুষরে, আর কয় আমি হইলাম এক বাড়ির মালিক, আমি আমার ঘর হইল একলা। যে ঘর একলা তুমি থাকবা, তুমি ছাড়া আমার ঘর আর কেউর জায়গা দিতাম না। আনা বাইতুত তুরাবি, ও দুলিয়ার মানুষ এমন এক ঘর আইবা আমার ঘর আমি কবর। যে ঘর হইল মাটির ঘর, যে ঘরের ডাইলে বাটি, যে ঘরের বাবে বাটি, যে ঘরের সামলে বাটি পিছলে বাটি, সব দিক দিয়া মাটি। কবরে কয় আলা বাইতুদ দুদি, আমার ঘর কুলু সাবালাই, আমার ঘর কুলু বিছালাই, আমার ঘরের সামানা আর আমার ঘরের বিছালা হইল সাবার বিচ্ছু। ও মানুষটা জবাব দেন, এই হাদিসটা আমি যখন শুনলাম আমি চিন্তা করিয়া দেখলাম যত তোমার কথা তুমি ফলে নাই, তুমি যে এক বাড়ির মালিক কইলা তোমার কথাটা তো সত্য রে। এমন সময় হইলা 3 নম্বর যেই কথা খাল হইলা খেলে মিথ্যা বাত মাতিলা, সব কুলো মিথ্যালায় সব সত্য হইলার বা আওলাদরে কিলা অস্বীকার করলায়। মানুষটা জবাব দে কুলো অস্বীকার লাই কিতা কইছি। হইলা তুই হইলে এক সন্তান, তোর পাইয়ে কই তোর ফুয়ায় কইল 7 ছেলে, তোর প্রতিবেশী কইল 7 ছেলে। হয় সব তারারটাও ঠিক আমারটাও ঠিক হই নাই। আওলাদরে অস্বীকার করছ না, আওয়ায় ঠিক মারো। দুনিয়া বিমুখী মানুষটা এমন ভাবে জবাব দে আর কয় রে বা ও আল্লাহর ওলি, আমি আম মানুষ, আল্লাহ তাআলা আমার এক এক করে 7টা ছেলে সন্তান দান করছেন, সত্য কথা। এই 7টা সন্তান তো আমার কোনো খামে আইল না। রাসূলুল্লাহ ফরমাইছিল আওলাদাল সালিহা, আওলাদ যদি লেখকার হয় ও আওলাদ টইল প্রকৃত আওলাদ, আওলাদ যদি লেখকার হয় ই আওলাদ টইল নেককার আওলাদ হইলে প্রকৃত আওলাদ। আপনি জানেননি ও যে আমার বাড়ি খালো তশরিফ আল্লাহ এক সলতাল বাদে আর কেউ গেছে লিখলা। বড় পীর সাহেব কইলা না না এগুয়া, কইল সাহেব ওগু আমার ছেলে, আর যে 6টা আছে ই হলটি হইল আমার ঠেলে। কইন ঠেলে কিতা? কয় যাও খালি ঠেলাই রাই কিন্তু কিলা মরি যাইতাম, আর সম্পদ গিলা তারা বাঘ বাটুরা করিয়া লইয়া যাইত। ইলা সন্তান আসেনি না নাই? বর্তমান জমানাত আসেনি না নাই? আরে বাপ মরছে, লাশ এখনো জমিনে রয়েছে, এখনো আপনার কবর দেওয়া হয়েছে না। এর আগে বাইতে হইলে আগে লাশ বাঁধে দাফন করবা, আগে সম্পদ আমার বাঘ বাটুর হয়ে যাক। ইলা বর্তমানে চলে নিলা চলে না, ইলা বহুত ঘটনা এখন আছে বর্তমানে। মানুষটা জবাব দে সাহ ও গুন্তর খাম হইল তা এটা আমার খেদমত করে না, নমাজের কথা হইলে পড়ে না, আল্লাহর কাম করতে মানে না, তারা খালি হৌ চিন্তাত দুনিয়ার জমিনও যে সন্তানে আমার খেদমত করে না, মরি গেল এই কিন্তু আমার খবরও করতো না। আর জানেননি ও যে সন্তানটা
ই সন্তান তৈল আমার সালে, ই সন্তান তৈল আমার নেককার। আমার এই বাচ্চাটা এমনভাবে আমার খেদমত গুলা করিয়া যায়, আমি বাবার সব সময় কথা বার্তা বলিয়া জিলদেগিটা চালাইয়া যায়, আমি বাবার খেদমত কান্দে করিয়া যায়। গভীর রজলি আমার ঘরের মধ্যে যাইয়া আমার বিছলাটারে পরিষ্কার করিয়া দে, আমি বাবারে ঘুম পাড়াইয়া দে, আমার খেদমত করাইয়া যায়। গভীর রজলি আমার সোনা টুকরা সন্তানটা জাগ্রত হয়ে যায়, তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমি বাবার শিয়র দাঁড়াইয়া আমারে ডাকে আর কয় বাবা আর ঘুমাইওলা উঠি যাও, আল্লাহর মায়ার বন্দা হলে তাহাজ্জুদের নামাজ আদায় করি লাইছল। ও আল্লাহর ওলি, ও সন্তানটা এবারে তাহাজ্জুদের নামাজ পড়ায়, ও সন্তানটা এবারে ফজরের নামাজ পড়ায়, ই সন্তানটা আবার খেদমত করিয়া যায়। আমি হিসাব মিলাইলাম, আমার সন্তানটা আমার সম্পদের লোভনায়, আমার সন্তানটা আমি বাবার লাগি দেওয়ালা, আমি বাবার খেদমতের মধ্যে নিয়োজিত থাকে, আমি বাবার কথাকাল সব সময় বালিয়া চলে। আমি যেদিন মারা যাইব কবর গরু আবার রাখা হইব, ই 6টা সন্তান আবার কবরের গালাবায় যাইতো নাই, কিন্তু আবার ই সন্তানটা আর গরু থাকতো না। যখন আমি বাবার কথাকাল সরল হইব দৌড়াইয়া আবার কবরের গালাত যাইব আর আল্লাহ তাআলার দরবারে আমার লাগি মাগফিরাতুর দোয়া করিয়া যাইব। ওগো আল্লাহর ওলি, আমার বিশ্বাস আমল দিয়া উদ্ধার হইতাম পারতাম না, তবে ই সন্তানের দুয়ার বদৌলতে আমার আল্লাহ আমারে মাফ করিয়া দিলাইবা। কইলা রে ওয়া, ও সন্তান তৈল তোমার আসল সন্তান, তুমি দেখান ওইরা আসাও তো আপনারা শুনছেন প্রকৃত সন্তান ই সন্তানই না সন্তান নাই, ইলা সন্তান আছে আপনার অতটা গল্লা জাল লাগি যাইবার সময় কিতা করে ও কবর গালাবায় বিড়ি টানি টানি যাইব, খবরও করতো না। আসেনি না নাই? আসেনি না নাই? আর যদি নেককার সন্তান বালাইয়া যায় আর না হইলেও প্রতি জুমার দিনও জুম্মার নমাজ খান পড়িয়া আপনার খবরের গালাত যাই।